ভাই আজকের মতো কি কেক শেষ না? কালকে আবার কখন বসবেন? কালকে বিকেল 5টায়। আজকে আমার চালানি নাই ভাইয়া। কেন? এখন আমি সবসময় প্রাউডলি বলতাম যে আমার কাস্টমাররা খুবই ভালো। আমার প্রথম কয়েকদিন আমার কোনো একটা টাকারও গভর্নমেন্ট হইতো না। গত দুদিন থেকে আমার খুব প্রবলেম হচ্ছে। আজকে আমার চালানি নাই, বুঝছেন? কেন চালান নাই? মানে আমি হিউজ কেক নিয়ে আসছি, কেক শেষ, অথচ টাকা নাই। টাকা নাই। টাকা যেটা আছে দেখা যায় অনেকে কেক নিয়ে গেছে, টাকা দেয় না। বিষয়টা এরকমই নাইলে তো আমার এখানে টাকা ঠিকই থাকতো। আমি এই মাত্রই আমি এখনই দেখলাম আর কি একজন কেক নিয়ে জন্য দাঁড়ায় ছিল। আমার ওয়াইফ ক্যাশে আছে, আমার ছোট ভাই আছে, এছাড়া আর কেউ নাই ক্যাশে। দেখা যায় আপনি কেক দিয়ে দিয়েছেন অথচ টাকা দেন, এরকমের হয়ে গেছে। এখন এগুলো যারা করে আসলে বীরের ভিতরে এখন ভাইয়া কিছুই থাকে এরকম। ওই মিজান ভাই টোকেন করছে, হ্যাঁ, তখন হচ্ছে মিজান ভাই নিয়ে অনেক সমালোচনা হয়েছে, হ্যাঁ, যে কেন টোকেন করছে। এখন আমি কিন্তু প্রথমে টোকেন করতে চাই নাই, কিন্তু এখন আমি বুঝতেছি না এটা ছাড়া কোনো ওয়ে নাই। এখন আপনি কি টোকেন করছেন? এখন করি নাই, তবে আজকে রাতে দেখি টোকেন করে ফেলাবেন আপনি, তাহলে আপনার টাকার হিসাব ঠিক হবে। না হলে আপনি মানে এখানে যারা দুজন টাকা দিয়ে কিনলে তিনজন ফ্রি নিয়ে যাইতেছে। আমার সামনে একজন নিচে, আমি সত্যি কথাই বলি, আমার সামনে একজন নিচে, উনি টাকা দেন এখন খারাই ছিল। উনি বলতেছিল, আমি বলতেছিলাম আপনি টাকা দিচ্ছেন, বলতেছে টাকা দিছি আমি। কিন্তু উনি যখন জিজ্ঞেস করছে যে আপনি কি ভাই টাকা দিচ্ছেন, উনি বলতেছে, ও বলতে পারতেছে না, মানে মুখে একটা কেমন আটকে যে টাকা দিতেছে। টাকা দেওয়ার দুর্বলতা আর না দেওয়ার দুর্বলতা মানুষের চেহারা থেকে প্রকাশ পায়, তাই তো ভাইয়া? বিষয়টা হচ্ছে গিয়ে কি, আমার তো ব্যবসা, অবশ্যই আমি বাজার থেকে জিনিসগুলো কিনে নিয়ে আসি। এখন যদি ব্যবসা হালাল জিনিস, আমি কাউকে বদ্ধ দিচ্ছি না। যারা খাইছে আল্লাহ তাদের নেখায়াত দান করুক, আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুক। খাইলে কোনো সময় কম হবে না, ঠিক আছে? হবে না, আল্লাহ হয়তো ওনাদের উসিলে আমাকে আরো 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 বেশি দিবে, অবশ্যই। আমার বদদোয়া নাই, কিন্তু তারপরে আমি শুধু এতটুকু বলতে চাই, ভাই আমি বাজার থেকে জিনিসগুলো কিনে নিয়ে আসি। এখন আমি যদি 20,000 টাকা জিনিস নিয়ে আসে যদি 10,000 টাকা যদি আমার নাই থাকে, তাহলে মানে আমার লস বলতে কি টোটাল লস। এখন দেখেন এই যে কেকের বাক্স দেখেন আর টাকা দেখেন, মানে আসলে কেক এই শুধু এগুলাই না, আরো আছে নিচে ইউজ পরিমাণে মানে কেক বিক্রি করছে, কিন্তু টাকা সেই পরিমাণে উনি পায় নাই। আসলে অনেকে আছে এগুলো আসলে যারা করে তারা আসলে মানুষ না, কারণ ব্যবসা প্রতিষ্ঠানে এসে মানুষকে ক্ষতি করা যাবে না। ভাই টিস্যুটা ওই যে ওপাশ থেকে না ভাই, আমাদের টিস্যু নাই, শেষ হয়ে গেছে। আমি কিন্তু কাউকে বদলা দিচ্ছি না, খাবার জিনিস খাইছেন আলহামদুলিল্লাহ। যদি কখনো মনে হয় ভাইয়ের টাকাটা ভুলে গেছেন, দেন নাই, দিয়ে যান অবশ্যই, কারণ আমার তো ব্যবসা ভাইয়া, আমার জিনিস কিনতে হয়। সো প্লিজ আমি রিকোয়েস্ট করবো, নেক্সট টাইম যারা আসবেন একটু সিরিয়াল মেনটেন করবেন, প্লাস আপনারা হচ্ছে গিয়ে খাওয়ার জিনিস খান, আমার আপত্তি নাই, কিন্তু দয়া করে আমার অন্তত চালানটা যদি থাকে এতটুকু আমি রিকোয়েস্ট করবো। ভাইয়া খাবার জিনিস নিয়ে তো আর কোনো ইয়ে নাই, কত খাবেন, যা আনছে আপনাদের জন্য আনছে। আমাদের ম্যাটেরিয়ালস কিনতে হয়, অনেক টাকা দিয়ে ম্যাটেরিয়ালস কিনতে হয়, প্লাস হচ্ছে গিয়ে 2-3জন কর্মচারী আছে, ওনাদের বেতন। এখানে আমরা সময় দিচ্ছি, আমাদের শ্রম নাই ধরলাম, আমাদের শ্রম আমরা আপনাদের ভালোবাসা পাচ্ছি আলহামদুলিল্লাহ, কিন্তু এরকম না করলে আমি মনে হয় খুশি হব। এই যে টোকেন সিস্টেমের বিষয়টা আমি কিন্তু খুশি আলহামদুলিল্লাহ। খাইছে তো মানুষ তো খাইছে, তার রিজিকি ছিল, সে খাইছে, টাকা আমার কাছে আসে নাই, এটা হয়তো আমার রিজিকি ছিল না। আমার আল্লাহ হয়তো এটার দ্বারা আমাকে আরো, যে আমার 100 টাকা নিচ্ছে, হয়তো আমি তার আরো 3 গুণ বেশি পাবো ইনশাল্লাহ। এতটুকু আমি আল্লাহর উপরে ভরসা আছে আমার ইনশাল্লাহ। তো ভাই আজকে টোটালি কত পাউন্ড কেক আনছিলেন? আজকে মোট 40টা কেক আনছে। আমার একটা যে 2 পাউন্ড করে হয় 80 পাউন্ড, 40 পিস আনছিলেন টোটালি, দেখা যায় 2 পাউন্ড করে হয় 80।